তুমি এমন একটা মানুষের প্রেমে পড়েছো যার সাথে তুমি জানো যে তোমরা কখনোই এক হতে পারবে না। তুমি জানতে যে এই মানুষটার সাথে তুমি কখনোই এক হতে পারবে না, তাও না চাইতেও তুমি এই মানুষটার প্রেমে পড়ে গেলে। আর এটা খুব কষ্টকর। যদি তুমি কাউকে এই গল্পটা বলতে যাও তাহলে সে বলবে যে এরকম করিস না, ছেড়ে দে ওকে, তোরা এক হতে পারবি না। কিন্তু যে তোমাকে এই কথাটা বলছে সে জানে না যে তোমার ভেতরে কি চলছে। তোমার মনের ভেতরে এই প্রশ্নটা আসছে যে কেন কেন এরকম হলো, কেন এই মানুষটা এমন একটা সময় আমার জীবনে এলো যখন আমি চেয়েও এই মানুষটাকে পেতে পারবো না। আমরা কখনোই এক হতে পারবো না। এরকম গল্প আছে যেগুলো সত্যি খুব কষ্টকর, যেগুলো কাউকে বলে বোঝানো যায় না। কিন্তু এই উপরে যিনি বসে আছে তার একটা অদ্ভুত ওয়ে আছে জিনিসগুলোকে করার। রিয়েল ভালোবাসা, ট্রু লাভ এমনই সময় তোমার জীবনে আসে যখন ইউ আর নট রেডি। তোমাকে অনেক পরীক্ষা দিতে হবে, অনেক চ্যালেঞ্জেস নিতে হবে। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব, যেই গল্পটা শুনে আমার কাছে সত্যি কিছু বলার ছিল না। আমি জাস্ট শুনছিলাম আর আমার খারাপ লাগছিল, বিকজ আমি জানি কেমন ফিল হয়। ছেলেটা সত্যি খুব কষ্টই ছিল। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা শোনো। জানি না এই গল্প থেকে কি শেখার আছে, কিন্তু এমনি শোনো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। একটা কথা কি জানো তো, মানে রিয়েল ভালোবাসা, ট্রু লাভ ওখানেই হয় যেখানে অনেক চ্যালেঞ্জেস আছে। ভালোবাসা কখনোই সহজ নয়। আমরা প্রপোজ করে দিই, আই লাভ ইউ বলে দিই, কিন্তু ভালোবাসা সত্যি সহজ নয়। একটা মানুষকে মন থেকে ভালোবেসে তার সাথে এগিয়ে যাওয়া, তার সব নেগেটিভ জিনিসগুলোকে সাইডে রেখে তাকে একসেপ্ট করে নেওয়া, তার পাশে দাঁড়ানো, এটা আমরা সবাই পারি না, এটা সবার হয়ও না। তো ভালোবাসা অলওয়েজ কামস উইথ চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জ তো থাকবেই। আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একটা ছেলের। এই ছেলেটা আমাকে বেশ অনেকদিন আগে কন্ট্যাক্ট করেছিল, খুব কষ্টই ছিল। ছেলেটার 2022-এর শেষে, 22-এ, হ্যাঁ এরকমই কিছু, তারিখটা ঠিক এক্স্যাক্টলি ডেট ফেটগুলো একটু এদিক ওদিক হতে পারে। তো 22-এর শেষে ছেলেটার বাবা মারা যায়। বাবাকে খুব অবভিয়াসলি সবাই নিয়ে বাবাকে ভালোবাসে। তো বাবা এরকম হঠাৎই মারা যান। ছেলেটার একটা গার্লফ্রেন্ড তখন ছিল, তার সাথে ওর ব্রেকআপ হয়ে যায়। খুব বাজে একটা ফেজ দিয়ে ছেলেটা যাচ্ছিল, খুবই বাজে একটা ফেজ দিয়ে যাচ্ছিল। ইতিমধ্যেই ও নানান জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করে রেখেছিল, তো একটা জায়গায় ওর চাকরি লেগে যায় 2023-এ গিয়ে। চাকরি লাগার পর ওখানে বেশ 3-4 মাস কাজ, যেটা বললো 3-4 মাস কাজ করার পর বেশ ভালোই সবকিছু যাচ্ছিল, ঠিকঠাক ছিল। কিন্তু ওই আগের যে ওর সাথে যে ব্রেকআপটা হয়েছিল, প্লাস এই বাবা মারা যাওয়ার ব্যাপারটা, যেভাবে হঠাৎ করে ওর বাবা মানে একটা অ্যাক্সিডেন্টে অ্যাকচুয়ালি মারা যায়, তো যেটা কেউ একসেপ্ট করতে পারে না, এরকম হঠাৎ করে বাবা এত ফিট একটা মানুষ সাডেনলি, তো সে কষ্টর থেকে সে খুব একটা বেরোতে পারে না। তো নতুন চাকরি জয়েন করে 3-4 মাস হয়ে যায়। তারপরে ওর অফিসে একটা মেয়ে আসে। মেয়েটার সাথে ওর ফ্রেন্ডশিপ হয়, আড্ডা হয়। বলে দাদা প্রথম 5-6 মাস তো মানে আমরা সত্যি ভালো বন্ধু ছিলাম। এমনও না যে আমরা সারাদিন কথা বলতাম, অফিসে যতটা কথা হতো, বাড়িতে আসার পরে খুব একটা কোনো কথা হতো না। একে অপরের নম্বরটা ছিল কিন্তু খুব একটা কথা হতো না। জাস্ট এমনি আমাদের অফিসে গেলেই বেশ ভালো আড্ডা ফাড্ডা হতো। তো ওর সাথে গল্প করতে করতে, ওর সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পরে আস্তে 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 আমি এই কষ্টর থেকে বেরিয়ে আসি, মানে জিনিসটা একটা ব্যালেন্স হয়ে যায়। এবার তারপরে একদিন
ওরা একটা বন্ধুর অফিসের একটা কলিগের বার্থডে পার্টি থাকে, তো ছেলেটা নিজের বাড়িতে সবাইকে ইনভাইট করে, ওখানে ওরা যায়। তো হলো ওইখানে দাদা যখন সেদিন অফিসের পর যখন আমরা যেহেতু সাথে সাথেই গেছিলাম, আমি ওকে পিক আপ করে নিয়ে তারপরে আমি ওকে বাইকে করে, ফার্স্ট টাইম আমার বাইকে বসেছিল, বাইক করে আমরা গেছিলাম। তো ওখানে গিয়ে ওই পার্টিতে ওর সাথে অনেকজনই আসে ওখানে, তো ওর সাথে আলাদা পার্সোনালি বসে অনেক গল্প করে, অনেক কিছুই করে। মানে ওখান থেকে ওর সাথে আমার মানে ফ্রেন্ডশিপটা আরেকটু বেশি ক্লোজ হয়, আরেকটু বেশি আমরা এগিয়ে, যেটা নিয়ে প্রায় 3-4 মাস হয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে যে এবার ওরা মেসেজে কথা বলা অনেকটাই চালু করে, বেশি করে। আর ছেলেটা আমাকে বললো যে মেয়েটা খুব ব্রিলিয়েন্ট, মানে খুবই ইন্টেলিজেন্ট একটা মেয়ে, মানে ওর দেশ বিদেশের পরে অনেক নলেজ আছে, আর ওকে ছেলেটাকে অনেক কিছু মানে স্পিরিচুয়াল ভাবেও অনেকটা ছেলেটাকে হেল্প করে হিল করার জন্য। মানে এই যে ও একটা যেই বাবার যে হঠাৎ করে যে বাবা এরকম বাজেভাবে একটা অ্যাক্সিডেন্টে যে মারা গেল, এটাকে ও ভুলতে পারছে না, প্লাস ওর ব্রেকআপটাও ওরকম টাইমে, মানে বাবা মারা যাওয়ার পরেই ব্রেকআপ হয়েছিল, এটা ছেলেটার ভিতরে একটা মানে একটা নেগেটিভ এফেক্ট ক্রিয়েট করেছিল। সেটাকে দূর করতে, সেটাকে হিল করতে মেয়েটা ওকে অনেক সাহায্য করে ইন এ স্পিরিচুয়াল ওয়ে, মানে ওকে অনেক স্পিরিচুয়ালি অনেক কিছু, মেয়েটা বলতে যেহেতু মেয়েটার ফ্যামিলি অনেক স্পিরিচুয়াল, আর ওরা মানে আশ্রম টাশ্রম যায়, এরকম ব্যাপার স্যাপার ছিল, একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে ওদের, তো সেটাকে অনেক সুন্দরভাবে হিল করে। তো আস্তে 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 দুজনের মধ্যে ক্লোজনেসটা অনেকটাই বাড়ে, অনেক ভালো তারা ফ্রেন্ডস হয়ে যায়। এবার এই সব কিছু হতে হতে তাও ধরে নাও 8-9 মাস কেটে যায়, মানে 2023 থেকে 24-এ ওরা পৌঁছে যায়। দুজনের মধ্যে খুব ভালোই ক্লোজনেস আছে, এই আছে, তারা রোজই প্রায় একে অপরের দেখা করে। আর ছেলেটা বলতো যে আমরা যে দেখা করতাম, বাইরেও দেখা করতাম, আমাদের মধ্যে বেশিরভাগ কথাবার্তাই লাইফ নিয়ে, লাইফের ব্যাপার এইসব নিয়ে বেশি কথাবার্তা। ওর সাথে মনে হতো খুব ক্যাজুয়াল ব্যাপারগুলো, মানে কোনো রোম্যান্টিক কথাবার্তা হচ্ছে এইসব নয়। ওর সাথে আমার কথাবার্তা লাইফ নিয়ে চলতো, আমার ফ্যামিলি নিয়ে, ওর ফ্যামিলি নিয়ে, লাইফের অনেক বিষয় নিয়ে, আমরা অনেক টপিকস নিয়ে ডিসকাশন করতাম, চর্চা করতাম, অনেক মুভিজ নিয়ে আমরা কথা বলতাম। তো খুব ভালো ওর সাথে একটা মানে খুব ভালো ফ্রেন্ড আমরা ছিলাম। আর এই ফ্রেন্ডশিপটাই বোধহয় কোথাও না কোথাও ভালোবাসা, মানে বলে না যে ভালোবাসতে গেলে আগে ভালো ফ্রেন্ড হতে হয়, তাহলে ভালোবাসাটা হয়। তো এরকম একটা বিষয়, দুজনেই বেশ ম্যাচিওর, সবকিছুই ঠিকঠাক চলছিল। সেটা বললো যে কোথাও না কোথাও মেয়েটা বুঝে গেছিল যে আমি ওকে পছন্দ করি, আর ছেলেটা বললো আমিও এটা জানতাম যে মেয়েটা আমাকে খুব পছন্দ করে। এবার একদিন বললো যে আমরা রাতে বেলায় অনেকক্ষণ কথা বলছিলাম, কথা বলতে বলতে মানে অনেক কিছুই বিষয় নিয়ে কথা বলছিলাম, লাইফ নিয়ে, ফিউচার নিয়ে। তো মেয়েটা হঠাৎ করে ফোনেই কেঁদে দেয়। ছেলেটা বলে কি হলো, তুমি কেন কাঁদছো? তো মেয়েটা কিছু বলে না, বলে আমি পরে বলবো। অ্যান্ড দেন মেয়েটা তার পরের দিন ছেলেটাকে, অফিসে তো বলে না, বলে অফিসের পর একটু দেখা করতে চাই তোর সাথে। সেটা বলে ঠিক আছে। সেটা ভাবে হয়তো কিছু হয়েছে, হয়তো বাড়িতে কিছু একটা ব্যাপার, একটা সিনেমার গল্পের মতন। তো মেয়েটা ছেলেটাকে বলে যে দেখ 2023-এই মানে আমার এই অফিসে জয়েন করার আগেই আমার একটা মানে ছেলের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আগেই আমরা এঙ্গেজমেন্ট করেছি, মানে ওরা তো রেজিস্ট্রির কথা বলছিল, রেজিস্ট্রিটা করা হয়নি, বাট মানে সেটা খুব ভালো ছেলে ছিল। আর আমিও বিয়ে করতে, আমার তো এরকম মানে প্রেম ভালোবাসা এগুলো খুব একটা আমার কোনো ইন্টারেস্টও ছিল না, এমন কোনো ব্যাপার ছিল না। একটা ভালো ছেলে পেলে মা বাবা বলতো। তো আমি ছেলেটার সাথে প্রথমেই দেখা করেছিলাম, 2022-এই ছেলেটার সাথে দেখা করেছিলাম। দেখা করে আমার ভালো লেগেছে, মানে ভালোবাসা তো হয়নি কিন্তু ভালোই লেগেছে যে হ্যাঁ ছেলেটা ভালো চাকরি করে, আমিও ভালো চাকরি করি, এখানেই কলকাতায় থাকে, ভালো ফ্যামিলি, ওর মা বাবাও খুব ভালো, ছেলেটাও খুব ভালো। তোর সাথে 2-3 বার ঘুরতে ফুরতে গেছি, কথাবার্তা হয়েছে। তো এই মুহূর্তে আমরা বিয়ে করতে চাইছিলাম না, আমরা ভেবেছিলাম বিয়েটা পরেই করব। কিন্তু হ্যাঁ, যেহেতু মা বাবাদের মধ্যেও কথাবার্তা হয়ে গেছে, একটা মানে কথা দিয়ে রাখার জন্য আমরা 2023-এই জানুয়ারিতে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে। সেটা জিজ্ঞেস করলো তার বিয়েটা কবে, বললো যে আমরা 2025-এর ডিসেম্বরে, 2025-এর ডিসেম্বরে, বললো 24-এই হতো,
কিন্তু ছেলেটার কোথাও বাইরে যেতে হবে কাজের জন্য, মানে ওকে পাঠানো হবে 6, 7 না 8 মাসের জন্য, তাই জন্য একটু ডিলে হচ্ছে। তাই ডিলে করে আমরা 2025-এ রেখেছি। এই বছরের ডিসেম্বরে মেয়েটার বিয়ে হবে। ছেলেটা আমাকে এটাই বলছে যে দাদা, বিয়েটা তো ওরা যখন 23-এ এঙ্গেজমেন্ট করেছে, 23-এর শেষেও বিয়েটা করতে পারতো, 24-এও বিয়েটা করতে পারতো। আমি 24-এ ওর প্রেমে পড়ে গেলাম, 25-এ ওর এই সময় ওর প্রেমে পড়ে গেলাম, আর 25-এ ওর বিয়ে। তা আমি এবার কি করব? এবার বিষয়টা হচ্ছে, আচ্ছা আমার ডেটটা নিয়ে একটুখানি কনফিউশন আছে। ওর ডেটটা কি বলেছিল, আই গেস 23-এর শেষে হয়েছিল সামথিং কিছু, ডেটটা আমার একটুখানি মনে নেই, আর আমি রিয়েল ডেটগুলো বলবো না এখানে। তো যাই হোক, বাট এমন একটা পরিস্থিতি বেসিক্যালি যে মেয়েটার এই বছর বিয়েটা হয়ে যাবে। এবার ছেলেটা এটাই বলছে যে আমি জানি না দাদা যে আমি ওকে সত্যি খুব ভালোবাসি কিনা, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, আর আমি জানি না যে আমার কি করা উচিত। মানে আমাকে ওইটাই জিজ্ঞেস করছিল, দাদা তুমি আমাকে বলো যে মেয়েটা তো হয়তো আমাকে ভালোবাসে, আর ও আমাকে ইনডিরেক্টলি বলেও দিয়েছে, তাই জন্য আমাকে এটা জানালো যে এরকম হয়েছে। অফিসে কেউ জানে না, কেন আমি নতুন জয়েন করেছি, আমি কাউকে বলিনি। যখন একবারে বিয়ে হবে, একদম ডেটটা ফিক্স হয়ে যাবে, তখনই সবাইকে তারপরে আস্তে আস্তে জানিয়ে ওই করব। নতুন অফিস, কেউ চেনে না, তাই জন্য ও কাউকে বলেও নি। আর ও তো জানতো না যে এরকম একটা প্রেমে পড়ে যাবে এই ছেলেটা। তো মেয়েটা ছেলেটাকে বলেছে যে দেখ, মানে আমি তোকে কি বলবো, আমি তো আর জানতাম না এরকম তোর সাথে আমার পরিচয় হয়ে যাবে, এরকম হবে। আর যার সাথে আমার বিয়ে হওয়ার কথা তারও কোনো দোষ নেই, খুব ভালো মানুষ। কিন্তু এখন আমি তোকে কি বলবো, আমি তোকে ভালোবাসার কিছুই বলতে পারবো না, প্রপোজও করতে পারবো না, কিছুই না। কি করব আমি জানি না, কিন্তু এটা শিওর যে আমাকে বিয়েটা করতে হবে। ছেলেটা আমাকে বলছে, দাদা ও তো আমাকে ভালোবাসে, ওর কি উচিত নয় সবকিছু ছেড়ে আমার কাছে আসা? আমি ছেলেটাকে এটাই বললাম যে দেখো, এটা ওকে ডিসাইড করতে হবে, এটা তুমি বা আমি ওকে বলতে পারি না। কেন, ওর লাইফে কি চলছে, ওর মা বাবা, ওই ছেলেটার মা বাবা, এই পুরো বিষয়টা খুব কমপ্লিকেটেড। এখানে আমার কিছু বলার নেই। সেটা খুবই দুঃখ করছিল, বলছিল দাদা এমন কেন হয়, একটা মানুষ এমন পরিস্থিতিতে কেন আসে যখন আমরা এক হতে পারবো না। কিন্তু এখানে অনেক ব্যাপার আছে, অনেক কিছু আছে, পাস্ট কর্মা আছে, অনেক কিছু আছে। যদি সহজেই তুমি মানুষটাকে পেয়ে যাও, তাহলে তো আর ভালোবাসার ভ্যালুটা থাকবে না। হয়তো কিছু ভালোবাসা আমাদের পরীক্ষা নেয়। সেটা বললো যে আমি আর বিয়ে করব না, কেন কি, আর ওর সাথে তো এরকম নয় যে মানে ওরা খুব বেশি ক্লোজ হয়েছে বা কিছু। ওরা একে অপরকে রেসপেক্ট দিয়েছে, সম্মান দিয়েছে, তারা একে অপরকে ভালোবেসেছে, আর সেই ভালোবাসাটাকে তারা সম্মান দিয়েছে। তো ছেলেটা বললো যে আমি ওকে তো ভালোবাসি, এখন আমি তো ওকে ভুলতে পারবো না, আর ভুলতে কেউ বলেও নি। আমি ওকে বললাম যে দেখো, আমি জানি এটা খুব কষ্টকর, আর এখানে আমি তোমাকে কিচ্ছু বলবো না, কেন কি সত্যি কষ্টকর, আর আমার কাছে বলারও কিছু নেই। আমি জাস্ট এটাই বলবো যে তুমি ওকে ভালোবাসো, তুমি তো ভালোবাসতেই থাকবে যতদিন তোমার মন চাইবে, যতদিন তুমি পারবে। এখানে আমার কিছু বলার নেই। আমি এটাই বলবো, ও তো এই অফিসেই কাজ করবে, ওর সাথে থাকো, আর ভালো ফ্রেন্ড হয়ে থাকো। আর কি বলবো, মানে আজকে আমার কাছেও সত্যি কিছু বলার নেই। কিন্তু এরকম রিলেশনশিপের ব্যাপারে আমি এর আগেও অনেকবার বলেছি যে কিছু ভালোবাসা এমন একটা পরিস্থিতিতে তোমার জীবনে আসবে যখন তোমার কাছে আর কোনো অপশন থাকবে না, তুমি কিছুই করতে পারবে না, তোমাকে সেই কষ্টটা নিতে হবে। কিন্তু যদি তুমি একটু নিজের নজরটাকে চেঞ্জ করো, তুমি যদি একটু নিজের মাইন্ডসেটটা চেঞ্জ করে এটা ভাবো যে এই মানুষটা আমাকে সেই কষ্টের থেকে বার করেছে, যেই কষ্টের থেকে আমাকে কেউ বার করতে পারছিল না,
যখন ছেলেটার বাবা মারা গেছে, ওর আগে ব্রেকআপ হয়ে গেছে, তখন কত কষ্ট হয়েছিল। এই মানুষটা এসে ওকে কত পাল্টে দিয়েছে। ও আমাকে নিজে বললো ছেলেটা যে আমি এখন অনেক পাল্টে গেছি। তো যে মানুষটা আমাকে এতটা পাল্টেছে, এতটা হিল করেছে, এই মানুষটাকে আমি কি করে ছেড়ে দিই? বাস এই জায়গাটাকেই চেঞ্জ করতে হবে, সেলফিশ হওয়াটা একটু বন্ধ করতে হবে। এই মানুষটা এসেছিল তার মর্জিতে, এই মানুষটা যাবেও তার মর্জিতে, তুমি তাকে আটকাতে পারবে না। যতটা পেয়েছো সেটাকে রেসপেক্ট করো, সেটার জন্য গ্রেটফুল থাকো, এছাড়া আর কোনো উপায় নেই। সবাই এতটাও পায় না, এরকম ভালোবাসা পায় না যে একটা মানুষ এসে তোমার জীবনটাকে কি সুন্দরভাবে পাল্টে দিয়েছে। কত সম্পর্ক ব্রেকআপ হয় একে অপরের সাথে গালাগালি করে, ঝগড়া করে, মিসআন্ডারস্ট্যান্ডিং, লড়াই, একে অপরের মুখ দেখবো না, ব্লক করে দিলাম, এরকম ভাবে ব্রেকআপ হয়। তোমাদের তো কোনো ব্রেকআপও হচ্ছে না, তোমরা একে অপরের মনের ভেতরে থাকবে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? জাস্ট নিজের মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করে দেখো, এছাড়া আমার কাছে তোমাকে বলার জন্য আর কিছুই নেই। যেটা হচ্ছে সেটা তো হবেই। মেয়েটা কি ডিসিশন নেবে শেষ পর্যন্ত সেটা মেয়েটার উপরে, সেটা আমরা কেউ তাকে বলতেও পারবো না, তাকে ইনফ্লুয়েন্সও করতে পারবো না। কিন্তু এটা শিওর যে মেয়েটা ছেলেটাকে সত্যি অনেক ভালোবাসা দিয়েছে, ছেলেটা নিজে বলেছে আমাকে। তাই মেয়েটাকে জোর করা যাবে না। ওর মা বাবা আছে, মা বাবার ফিলিংস আছে, সেন্টিমেন্টস আছে, অনেক কিছু থাকে। আর ভালোবাসা কি বলতো, জোর করে পাওয়াও যায় না। কাউকে হার্ট করে, ডিরেক্টলি কাউকে হার্ট করে ভালোবাসা আমি জানি না। এখানে মেয়েটা কি ডিসিশন নেবে সেটা সত্যি আমি জানি না। এখানে কি ঠিক কি ভুল আমি জানি না। যাই হোক, তো ওটাই বলবো শেষমেশ তোমাদেরও, যে তোমাদের যদি এমন কোনো পরিস্থিতি থেকে থাকে তো অলওয়েজ পজিটিভ সাইডটা দেখো, যে একটা মানুষ কিভাবে তোমার জীবনটাকে পাল্টে দিয়েছে। তুমি রিয়েল ভালোবাসা এক্সপিরিয়েন্স করেছো, যেটা সবাই করে না। আর এই মানুষটাকে সবসময় নিজের মনের ভেতরে আদর যত্ন করে তাকে নিজের মনের ভিতরে সামনে রেখে দাও। এছাড়া আর কোনো উপায় নেই, আর আমার কাছেও আর কিছু বলার নেই। এই গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই পজিটিভ থেকো, সবাই ভালো থেকো।